সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে দুটি পাসপোর্ট সাইজের ছবিকে গ্রুপ করে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। এ ধরনের গ্রুপ পাসপোর্ট সাইজ ছবি আমাদের মাঝে মাঝে তৈরি করতে হয়, আর এটি কিভাবে তৈরি করবেন সেটি আমি আজ আপনাদের দেখাবো। ডিসপ্লেতে স্ক্রিনে আপনারা দুটি ফটো দেখতে পাচ্ছেন, দুটি পাসপোর্ট সাইজের ফটো। এই দুটি পাসপোর্ট সাইজের ফটোকে আমি গ্রুপ করব। এর জন্য প্রথমে যে কোনো একটি ফটোকে আমরা সিলেক্ট করব। ধরি এই যে মেল ফটো, যেটি পুরুষ, এটা হচ্ছে মহিলা। এই পুরুষ ফটোটিকে এবং মহিলা ফটোটিকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তাহলে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। মহিলা ফটোটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কন্ট্রোল জে বাটনে প্রেস করি, একটা লেয়ার হবে এবং নিচের লেয়ারটিকে অফ করে দিই। নিচের লেয়ারটিকে অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে। এবার এই যে আপনারা টুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ম্যাগনেটিক ইরেজার টুল। ই বাটনে প্রেস করলে ম্যাগনেটিক ইরেজার টুলটি ওপেন হয়ে যাবে। এই ম্যাগনেটিক ইরেজার টুলটি ওপেন করার পর একটা ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। ঠিক একইভাবে এই যে পুরুষ ফটোটিতে এখানে আছে, এখানেও যদি আপনারা ক্লিক করেন এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর এই ফটোটিকে আপনারা রোটেট করে নেবেন। আমি ফটোটিকে রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পরে এই যেই ফটোটি আছে এটাকে আমি কন্ট্রোল টি করলাম। কন্ট্রোল টি করার পর ফটোটিকে এবার আমি রোটেট করলাম। ঠিক আছে, ফটোটিকে রোটেট করে এটাকে ছোট করে এটাকে ডান পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ডের উপরে এটা নিয়ে আসলাম। এরপর বন্ধুরা, আমার ডান পাশে যে মেল ফটোটি আছে, এই মেল ফটোটিকেও আমি কি করব, কন্ট্রোল টি বাটনে প্রেস করব। প্রেস করার পর একটু ছোট করব। ছোট করার পরে এটাকেও কন্ট্রোল এ বাটন, কন্ট্রোল এক্স বাটন এবং এই পাশে নিয়ে এসে কন্ট্রোল ভি বাটনে প্রেস করব। দেখবেন যে উপরে চলে আসবে। ঠিক এটার সঙ্গে সামঞ্জস্য রেখে কন্ট্রোল টি বাটনে প্রেস করি এবং এখান থেকে এটাকে ফেসটাকে অ্যাডজাস্ট করে নিই। ফেসটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর দুইটাকে পাশাপাশি রাখার পর বাস আমি ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে আমরা এই দুটি ফটো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে একটা পাসপোর্ট সাইজের মধ্যে। আমি পাসপোর্ট সাইজের মধ্যে এটাকে করলাম। এরপর বন্ধুরা আমি নিচে যাব। নিচে গিয়ে এখানে একটা নিউ লেয়ার নেব। ঠিক আছে, নিউ লেয়ারটিকে আমি এরকম ড্র্যাগ করে নিচে নিয়ে যাব। নিচে নিয়ে গিয়ে আমি যদি অল্টার টি বাটনে কন্ট্রোল ব্যাক পেসে চাপি, কন্ট্রোল ব্যাক পেসে চাপলে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটি করে রাখবো সেটি হবে। অথবা এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা গিয়ে সলিড কালারে যাব। সলিড কালারে গিয়ে আমরা যে কালার আমাদের এখান থেকে পছন্দ, আমরা কিন্তু সেই কালারটাকেই ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্ট করতে পারি। বিশেষ করে নীল কিংবা হোয়াইট আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে রাখতে পারি। ঠিক আছে, তো আমরা নীলকে যদি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহার করি বন্ধুরা, আমি বিশেষত এই নীলকে ব্যাকগ্রাউন্ড কালার অথবা এই নীলকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহার করতে পারি। এরপর এটাকে আবারও রোটেট করি বন্ধুরা। রোটেট করার পর এই যে কন্ট্রোল টি বাটন, এই যে এখানে আমার মাপ দেওয়া আছে, এই মাপটা কি আপনারা দেখবেন 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 300। এটি করার পর এন্টার বাটনে প্রেস করবেন। এরপর এটাকে ক্রপ করবেন, ক্রপ করার পর ডাবল ক্রপ করবেন। তো বন্ধুরা, এটি কিন্তু আমার পাসপোর্ট সাইজ হয়ে গেছে। পাসপোর্ট সাইজ হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে এই যে এখানে তিনটা লেয়ার আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা লেয়ারকে কন্ট্রোল যে বাটনে প্রেস করি, কন্ট্রোল শিফট ই বাটনে প্রেস করলে এটা পুরোটা একটি গ্রুপ হয়ে যাবে, একটি ফটো হয়ে যাবে। এখানে কন্ট্রোল সি করবেন, এরপরে নিউ পেজ নেবেন বন্ধুরা। নিউ পেজ নিয়ে F4 বাটনে প্রেস করবেন, এরকম চলে আসবে। এবং আমি শর্টকাট করে রেখেছি F5। এই যে বন্ধুরা, আমার এখানে পাসপোর্ট সাইজ কিন্তু হয়ে গেছে। এভাবে আপনারা অতি সহজে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন। যদি ব্যাকগ্রাউন্ড সাদা হয় সেক্ষেত্রে কী করবেন? যদি ব্যাকগ্রাউন্ড সাদা হয়, আমি একটি সাদা ব্যাকগ্রাউন্ডে করে দিচ্ছি বন্ধুরা। আমি কন্ট্রোল ব্যাকগ্রাউন্ড সাদা করলাম, ডাবল ক্লিক করে নিচে আসলাম, ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে। এখন ওকে বাটনে প্রেস করলাম, কন্ট্রোল শিফট ই বাটনে প্রেস করলাম। এরপরে কন্ট্রোল এ বাটনে সিলেকশন আসবে, পুরোটাতে সিলেকশন আসলে কন্ট্রোল ইএস বাটনে প্রেস করব। এখানে বর্ডারের পরিমাণ দেব 5 দিয়ে এন্টার বাটনে প্রেস করব বন্ধুরা। এরপর এটাকে আমি কন্ট্রোল সি বা কন্ট্রোল
সি দিয়ে কপি করে আমি আমার মূল পেজে চলে যাব। যাওয়ার পরে এখানে কন্ট্রোল F4 বাটনে প্রেস করব বন্ধুরা, মিডলের ছবি চলে আসবে। এরপর F8 বাটনে প্রেস করব। ঠিক আছে, এটার জন্য আমরা কি করব, এই যে ছবিটি চলে এসেছে। ছবিটি চলে আসার পরে ও সরি 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 এই কয়টাকে গ্রুপ করে আরেকটা কি করব, আরেকটা লেয়ার নেব বন্ধুরা। এরপরে আমি এই ছবিটাকে পেস্ট করলাম, এরপর F8 বাটনে প্রেস করলাম। প্রেস করার পর আবার কন্ট্রোল E বাটনে প্রেস করি এবং এটাকে এই পাশে নিয়ে আসি। দেখেন, ব্যাকগ্রাউন্ড সহ এবং ব্যাকগ্রাউন্ড ছাড়া দুটি ছবি কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে বসে গেছে। অথবা বন্ধুরা, আমার ছবিটি কোথায় রাখলাম আমি দেখি। এই যে ছবিটিকে, এটিকে আমি রোটেট করে নেই। রোটেট করে নেওয়ার পর এটাকে যদি আমি কাট করে ফোর বাটনে প্রেস করি, নিউ পেজ নিয়ে এখানে F8 বাটনে প্রেস করলাম, ছবিগুলো কিন্তু এভাবে চলে এসেছে বন্ধুরা। তো ছবিগুলোকে আমি আনগ্রুপ করি, এখানে একটু দেখাই। এই যে এটাকে ঠিক এই পাশে নিয়ে আসলাম বন্ধুরা। নিয়ে আসার পর টুলস বাটনে ক্লিক করি, প্রত্যেকটাকে এভাবে আমি সিলেক্ট করি। করার পরে এই যে মাঝে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল E বাটনে প্রেস করলাম। করার পরে এখান থেকে কন্ট্রোল, তো এইভাবে কিন্তু আমরা গ্রুপ পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। শেখার কিছু থাকলে আমাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। তো পরবর্তীতে এরকম টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। তো ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।